নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই দেখো, আজকে হচ্ছে পাবদা মাছের ঝাল, পটল ভাজা আর হচ্ছে সজনে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তো আমি এটা পাবদা মাছের ঝাল করছি কালো জিরে ফোড়ন দিয়ে, তাতে টমেটো, আদা আর হচ্ছে লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি। এতে না খুব বেশ ভালো লাগে পাবদা মাছের ঝালটা। তো যদি সর্ষে পোস্ত দিয়ে আমি না করি তো এইভাবে করা যেতেই পারে। আর এটা খুব সহজও হয় এটা করতে। পোস্ত টোস্ত বাটাটা খুব ঝামেলা, আর পোস্তটা খেতে একরকম, পোস্তর ঝালটা খেতে একরকম, আর এই ঝালটা খেতে কিন্তু আরেকটু অন্যরকম। তো দেখো, এনাসানাকে খেতে দিয়ে দিয়েছি, তারা খাওয়া দাওয়া করছে। মানে এখন হচ্ছে দুপুরবেলায় তাদের ফল দিয়েছি খেতে, তারা এখন খাচ্ছে। আর মানে দুপুরবেলা বলতে ওই স্নানের আগে আগে দিয়েছি। আর আজকে প্রচুর গরমও পড়েছে, মানে গরম আর ছাড়ছে না। তো এখন তো সামনে পয়লা বৈশাখ। আমি যদিও ভিডিওটা একটু লেট করে ছাড়বো, মানে ছাড়লাম তোমাদের কাছে। তো এনাসানা ফল খেয়ে তারা পিসি বাড়িতে চলে গেল, কারণ পিসি বাড়িতে আবার দুদিন ধরে যাচ্ছে না। এখন ওদের মিস পড়িয়ে গেল যেহেতু, তো পড়ানোর জন্য এবার একটু তো বোরিং লাগছে। এবার বললাম যে যা পিসি বাড়ি থেকে ঘুরে আয়। আর হচ্ছে দেখো, এনাসানার বাবা গেছিল এনাসানার মামা সোনার বাড়ি, মানে মাসি বাড়ি, মানে আমার দিদি বাড়ি। তো ওখান থেকে মানে অনেক কিছু নিয়ে এসছে। তো একটা প্যাকেট তোমাদের খুলি, দেখো কি আছে এর মধ্যে, চলো দেখি। তো ব্যাগের মধ্যে দেখো, মানে এমনভাবে গিট মেরে দিয়েছে। তো আমি খুলতে খুলতে মানে শেষে প্যাকেটটা ছিঁড়তেই হলো। আমার না খুব ধৈর্য কম, মানে প্যাকেট, যে কোনো প্যাকেট, মানে ওই যে ওরকম গিট মারলে সেই গিট খুলতে গেলে আমার খুব বিরক্ত লাগে, তখন আমি শেষে ছিঁড়েই ফেলি। তো এক এক করে তোমাদেরকে দেখাই। দেখো, এগুলো হচ্ছে পাঠিয়েছে। এটার মধ্যে হচ্ছে মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি পাঠিয়েছে। আর হচ্ছে ওদের মানে আমার মেয়েদের দাদা ভাই, মানে আমার দিদির ছেলে, দেখো বোনদের জন্য খাবার পাঠিয়েছে, সব দুটো দুটো করে। হ্যাঁ, মানে এখন সে বড় দাদা হয়েছে। এই দেখো, মানে বোনুরা যা যা পছন্দ করে সবটাই পাঠিয়েছে। তারপরে দেখো, এই যে বাউলি পাঠিয়েছে, মনা বাউলি। বাবা কত কি! এই যে দুটো বিস্কুটের প্যাকেট পাঠিয়েছে, দুটো কেকের প্যাকেট পাঠিয়েছে, সব দুটো দুটো করে পাঠিয়েছে তাদের দাদা ভাই বোনদের জন্য। আর হচ্ছে পয়লা বৈশাখে জিনিস পাঠিয়েছে, দেখো এই যে আমার দুই মেয়ের জন্য তাদের মাসিমণি মানে মাম্মাম সোনা পাঠিয়েছে। এই যে সুন্দর হয়েছে প্যান্টগুলো, এই যে জামা টপ, এই যে একই শুধু কালার আলাদা। এই যে এই যে তো অনেকগুলো পাঠিয়েছে, এগুলো খুব দরকার। এগুলো মানে একটু হালকা পাতলা ভাবে ওরা কাছাকাছি নাচে যায়, তারপরে হচ্ছে বাড়িতে ড্রয়িং ক্লাসে সব কাছাকাছি, এরকম ধরনের জিনিসগুলো খুব মানে দরকার। আর হচ্ছে দেখো, আমার দিদি পাঠিয়েছে হচ্ছে চুড়িদারের পিস আমার জন্য। এই দেখো, চুড়িদারের পিসটা পাঠিয়েছে। আর হচ্ছে কুর্তি পাঠিয়েছে একটা, কুর্তিটা খুলে দেখাই। এই যে দেখো, সুন্দর হয়েছে, কালারটা বেশ সুন্দর, লায়রা কাটিং। দেখো হাতা
গলায় কাজ আছে, গলার এখানে একটু কাজ আছে, আর এই যে সাইড দিয়ে কাজ করা, এই যে যাই হোক খুব সুন্দর হয়েছে সবকটা জিনিস। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে এর মধ্যে কি বলো তো, এর মধ্যে আছে এরা সারা জিনিস সব। এই দেখো, এই যে কি গেস করো, এই যে মেকআপ বক্স, তাদের মাম্মাম সোনা মেকআপ বক্স পাঠিয়েছে দেখো। যাই হোক এরা সারা তো খুশি হয়ে যাবে, কারণ পিসি বাড়ি গেছে, পিসি বাড়ি থেকে এসে যখন দেখবে যে তাদেরই বাজার, তো একদম মানে খুশিতেই খুশি হয়ে যাবে। তারা মেকআপ করতে এত পছন্দ করে না, মানে কি বলবো, বিশেষ করে নাচের সময় তো মেকআপ লাগে, আর এমনি সাজা গোজা মানে বলতে বিয়ে বাড়ি অকেশন পারপাস। আমার বড় মেয়ে তো মানে সে মেকআপ করার জন্য রেডি, মানে আমার আগে সে বের করে জিনিস। তো ঠিক আছে চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি পুজো টুজো দিয়ে নিলাম, মানে রাতের সন্ধে পুজো সবটা দিয়ে দিলাম। এদিকে এনাসানাও চলে এসছে, আর এনাসানা বলেছে যে মা ওদের মেকআপ বক্সটা আমি জাস্ট ওপর থেকে দেখিয়েছি, এখনও ভেতরটা খোলেনি। তো বলেছে দুইজন যে মা আমরা কিন্তু বন্ধুদের সামনে আমরা মেকআপ বক্সটা খুলে দেখাবো যে মামাম সোনা কেমন মেকআপ বক্স দিয়েছে। আমি বললাম ঠিক আছে। তো তারা মানে বাড়ি এসেই আমি ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। দেখো দুজনে পড়তে বসেছে, আর কিভাবে বসেছে দেখো, আমি এখানে জায়গা করে দিয়েছি, এখান থেকে দুইজন একসঙ্গে গিয়ে দেখো কি করেছে, ঘরের মতো করে নিয়ে হ্যাঁ ওইভাবে বসেছে, আর দুজনে একসঙ্গে বসে ম্যাথ করছে। এনামা এদিকে একটু বন্ধুদের হ্যালো করো। তো সে অঙ্ক করছে, এখন পড়াশুনো করে নিক, তারপরে তোমাদের মেকআপ বক্স দেখাবে। আর এদিকে হচ্ছে আমি আর বললাম যে থাক পরে ভিডিওটা করো, পড়াশুনো করে নাও। তো এই যে হচ্ছে সানার মেকআপ বক্স, আর এটা হচ্ছে এনার মেকআপ বক্স। তো বলেছিলাম তোমাদের সামনে খুলবে, তো খোলো এনা সানা। এই যে এটা হচ্ছে সানার মেকআপ বক্স। ও দেখো খুব সুন্দর দেখতে মেকআপ বক্সটা, দেখেছো কত সুন্দর। আর এনা এখনো খুলে উঠতে পারেনি। এনা এই যে দেখো একেবারে রাতের বেলা শুতে এসে তারা মেকআপ বক্স নিয়ে বসেছে। ওটা রাখো, ওটা রাখো, ওটা রাখো, ওটা রেখে দাও। এবার তুমি তোমার মেকআপ বক্সটা খোলো, তোমরা দুজনই খোলো। সানা খোলো, ওটা রাখো মা। দেখো খুব সুন্দর, এটা হচ্ছে সানার, মানে বেশ সুন্দর গ্লেজি, খুব সুন্দর দেখতে। এই যে তো দেখো অনেকগুলো কালার তোমাদেরকে দেখাই, অনেকগুলো কালার আছে, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর কালার আছে। বাহ দারুণ দারুণ। এবার শোনা এখন কিচ্ছু করবে না, হ্যাঁ এখন কিন্তু রাতে শুতে এসেছো, ফ্রেশ হয়েছো, এখন একদম মুখে টুকে লাগাবে না। আর এই যে হচ্ছে এনার মেকআপ বক্স, এনা দেখি বাবা খোলো। আচ্ছা ঠিক আছে, কাউন্ট করতে হবে না, এবার 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 আস্তে আস্তে খোলো। আচ্ছা ওটা পরে লাগিও। আচ্ছা এই যে এগুলো বেশ সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ তারপর এই যে
তো বেশ অনেকগুলো আছে, এবার রেখে দাও, এবার রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলিটাও ঠিক আছে, ঠিক আছে, এবার রেখে দাও। তো এনা সানার হচ্ছে এবার এবার এক এক করে রাখো, এক এক করে, এক এক করে বন্ধ করো। তো যাই হোক, এনা সানার মেকআপ বক্স তোমাদের সাথে শেয়ার করলো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। সোনা, তোমরা বলে দাও যে তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট বলে দাও, গুড নাইট। তো গুড নাইট, নমস্কার।